Hey guys, welcome back to my new vlog. তো গাইস ফাইনালি আজ হলো 10ই জানুয়ারি শনিবার আর এখন ঘড়ির কাঁটায় পাক্কা 7:10 বাজে আর আমরা গাজল থেকে চলে এসেছি বর্মন ধাবাতে পার্কিংয়েতে এসেছি রাতের ডিনার করতে। যারা গাজলে থাকো তারা সবাই জানবে বর্মন ধাবা, মানে পার্কিংটা বেশি ভালো করে চিনবে। আর পার্কিংয়েতে আমরা এর আগে 2রা জানুয়ারিতে এসেছিলাম। ফার্স্ট জানুয়ারিতে ফার্স্ট না 2রা জানুয়ারিতে এসেছিলাম। এত লিটারালি ভিড় ছিল সেই দিনে তো ভালোভাবে খেতে পারিনি, তো সেই জন্য প্রায় আসি। ওই দিনটা একটু বেশি ভিড় পেয়েছিলাম, হবেই ওই দিন ভিড়। সেই জন্য এসে ঠিকঠাকভাবে আমরা ডিনার করতে পারিনি। সেই জন্য আবার আজকে এসেছি ডিনার করার জন্য বর্মন ধাবাতে। প্রথমে আমরা এসে অর্ডার দিয়েছি ভেজ পকোড়া, দেন তারপরে বাটার তন্দুরি রুটি 3টে, আর দুটো প্লেন, আর দুটো হচ্ছে ভেজ তরকা, ভেজ তরকা, দু প্লেট। আর অর্নিত লটি চকো। অর্নিত কি খাচ্ছে এদিকে দেখাও, লটি চকো পাই খাচ্ছে। রাধে রাধে বলে দাও সবাইকে। নতুন দিয়েছে যতক্ষণ না আমাদের যে মানে ফার্স্টে আমরা যেটা ভেজ পকোড়া যেটা অর্ডার দিয়েছি ওটা এখানে খুব ভালো করে, ওটা খুব ভালোবাসে আমার অর্নিত ভালোবাসে। অর্নিত মানে পিওর ভেজ বলো, পিওর ভেজ বলো, পিওর ভেজ বলতে পিওর ভেজই, মানে খুব সুন্দর এরা বানায়, তাই না? এদিকে দেখো খুব সুন্দর লাগছে, ভালো লাগছে না? সত্যি খুব সুন্দর লাগছে। আর দেখো বর্মন ধাবার পেসিয়াসটা অনেকটাই বড় করে ফেলেছে। আর বাইরে সকাল থেকে আজকে প্রচুর ঠান্ডা ছিল। দেখো বাবা কি করছে। বাবা তুমি কি করছো? লটি চকো পাই খাচ্ছে বললাম। লটি চকো পাই খাচ্ছি। তো চলো যতক্ষণ না আমাদের ভেজ পকোড়া যতক্ষণ না আসে ততক্ষণ ওয়েট করি, বলে আবার দেখাবো কি কি আছে না আছে, কি আমরা কি খাবো না খাবো। আমাদের তো এখন ভেজ পকোড়া চলে এসেছে, দেন আমার বউ খেতেও শুরু করে দিয়েছে। সন্তু কেমন লাগছে? ভালো লাগছে? আর দেখো সঙ্গে সঙ্গে আমাদের বাটার তান্দুরি রুটি। পেঁয়াজগুলো তুলে নাও। না না না, আমরা পেঁয়াজ খাই না। বাটার তান্দুরি রুটি, বাটার তান্দুরি রুটি। এটা বাটার তান্দুরি রুটি না, এটা নান রুটি। দেন আচ্ছা তুমি সাইডে রেখে দাও, সাইড করে দাও, এটা সাইড করুন তো, এটা সাইড করে দাও তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি নিচে রেখে দাও, নিচে রেখে দাও, নিচে রেখে দাও। হ্যাঁ নিচে রেখে দাও। আমাদেরগুলো বাটার লাগানো আছে, আমার দুটো। কি নেবে? কেউ তো নেই আজকে, সব খালি। কেন কি হলো বাবা? কি হলো? ও তুমি মায়ের কাছে চলে যাও না, চলো খেয়ে নি। তাই চলে যাও, ভিতর দিয়ে যাও। দেখো অর্নিত কিভাবে যাচ্ছে। কোথায় লেগে গেল? যেতে যেতে লেগে গেছে। খেয়ে নাও। কেমন লাগছে বাবা? ভালো, টেস্টি? অন্য দিনের মতোই টেস্টি করেছে? অন্য দিন কিন্তু খুব সুন্দর করে বলো। দেখো খানা পিনা তো হো চুকা है, সব খেয়ে নিয়েছি। ও অনেক খাবার ছিল। তুমি কটা খেয়েছো? আমি একটা খেয়েছি, বাকিটা ওকে দিয়ে দিয়েছি। আর অল্প একটু দেখো বাবান তো ফোন দেখতে দেখতে তখন দিয়ে খাচ্ছিল। ও একটা খেয়েছে, তিনটে খেয়েছি। আমি খালি করে দিয়েছি, এখানেও খালি হয়ে গেছে। এত কাঁচা লঙ্কা আমি আর খাবো না কিছু। ও চলো চলো হাত ধুয়ে নিই, হাত ধুয়ে গাড়িতে যে বসি চুপ করে। ফাইনালি গাইস খেয়ে দিয়ে এখন তো আমরা চলে এসেছি বাইরে, বর্মন ধাবার বাইরে 3জন মিলে। কোনটা এটা? না না এটা অনেক দিনের গাড়ি। ওইদিকে আমাদের গাড়ি, ছেলে আর বউ চলে গেছে। গাড়িটা খুলে দিই, নাহলে এক্ষুনি আমাকে গ্যাচ গ্যাচ করবে। দাঁড়াও খুলে দিচ্ছি। হয়েছে? হয়নি না, হয়ে যায় তো। ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, খুলে গেছে। ওঠো ওঠো ওঠো। দেখো হাই রোডের গায়ে দিয়ে খেতে এসেছিলাম। খাবার ঢুকে পড়েছে। আর এই হচ্ছে বর্মন ধাবা।
খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে দেখো পাক্কা রাত্রি 8টা। চলো গাড়িতে উঠি, গাড়িতে উঠে এটা সরাও, এটা সরাও। গাড়িতে উঠে এখন চা খেতে ইচ্ছা করছে, সত্যি কথা বলতে চা খেতে ইচ্ছা করছে। এখন যাব তাপসদার দোকানে চা খাবো, চাটা খেয়ে ডাইরেক্ট যাবো বাড়িতে গিয়ে আর বিন্দাস শুয়ে পড়বো, কারণ এতটা ঠান্ডা না, প্রচুর ঠান্ডা। ফাইনালি গাইস এই মাত্র জাস্ট একটু আগে বাড়ি ঢুকলাম অ্যান্ড এখন ঘড়ির কাঁটায় পাক্কা 9:05 বাজে। আর আমরা তো মানে যখন আসছিলাম ওখান থেকে আস্তে আস্তে পারদেশি ধাবা থেকে, মানে পারদেশি ধাবা নয় বর্মন ধাবা থেকে বাড়ি আসতে আসতে আমার বইয়ের ইচ্ছা হলো যে কি মন গেল দুজনের, আমার আর আমার বইয়ের কী যে মন গেল জানি না। তো আস্তে আস্তে বললো চলো কসমো বাজারে ঢুকি একবার। আমাদের কোনো ইন্টেনশান থাকে না, কোনো কিছু কেনাকাটার কোনো রকম কোনো কিছু ইন্টেনশান থাকে না। আমরা ঢুকলাম, ঢুকে 3000 টাকা শপিং করে নিয়ে বাড়ি চলে এলাম। আর এসে বউ আর মানে আমার সাথে আমার বউয়ের ঝগড়া হচ্ছে যে হঠাৎ করে গেলাম, গিয়ে কি হলো না হলো 3000 টাকা কেনাকাটা করে নিয়ে চলে। আর এইদিকে দেখো আমার বউ আমার উপর রেগে গেছে। কারো উপর আমি রাগি না, কেন তোমার কি হলো? আমি তো তোমাকে কিছু বলিনি। আমাকে আমি দেখেছি যতবারই তুমি আমাকে কিছু একটা কিনে দাও তখনই মুখ করো। আমি নিজেদের বেলায় কেনাকাটা করার হলে কোনোদিন মুখ করো, আমার বেলাতেই মুখ করো। আমি জীবনে ফার্স্ট টাইমে এত দামি শাড়ি কিনলাম। কত টাকা দাও শাড়ি কিনেছো? তোমার শাড়িটা 295 টাকা, 2300 টাকা শাড়ি, 5 টাকা কম 2300 টাকা শাড়ি কিনে দিয়ে তাদের শপিং মলে অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল, তাদের কাছে হ্যাঁ নিয়ে নাও কোনো ব্যাপার না। বাইরে এসে বলছে আর বাইরে বেরোবো নি, আর শপিং করবো নি কোনোদিন। এইটাই তোমার এই কিছুদিন আগে 1500 টাকা দিয়ে একটা 3 পিস নিয়েছে। 10 দিন হয়নি, 10 দিন হয়েছে। তুমি বলো কত 1400 টাকা 50 টাকা তোমার ওই যে কি সাইড মারতে নিল, ক টাকা হলো? কি হয়েছে না আমি সেটা নিয়ে কিছু বলিনি, আমি সেটা নিয়ে তোমাকে কোনোদিনও কিছু বলিনি। আমি বলে দিচ্ছি আমার বরকে আমি 2295 টাকা এই শাড়িটার দাম, শাড়ি দেখাও, এই শাড়িটার দাম 2295 টাকা। শাড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখো, 2295 টাকা শাড়ি। কিন্তু আমার বরের অবস্থা দেখে আমার কাছে কিছু টাকা ছিল, 1000 টাকা আমি দিয়ে দিয়েছি আমার বরকে। ও 1300 টাকা শাড়ি কিনে দিয়েছে, কিন্তু 1000 টাকা আমি দিয়েছি শাড়িটাতে। ওকে ওকে। আমাকে সবসময় অমন করে, সবসময়। আর কিছু বলো। কি বলবো, তুমি আমার প্রতি আমাকে আর কি কিনেছো? আর কি কিনেছো বলো? কিছুই কিনিনি। আর কিছু কিনো নেই? না। আচ্ছা কসমো বাজারের ব্যাগ থেকে বার করে দেখি আমরা কি আছে। আমি তো কিনিনি ওইগুলো তো তোমার, ওগুলো আমাদের লাগবে না। একটা 200 টাকার লোশন কিনলে হয়ে যেত। সে ধরিয়ে দিল, আমি বারণ করছি, ও শোনে না। জবিজের মানে একটা মেয়ে মানে এ ছিল বান্ধবী, তোমার আমার বান্ধবী সেটা নয়, সে শপিং মলে চাকরি করে, সেই সূত্রে আমাদের পরিচয়। কিন্তু সে ধরিয়ে দিল তো ও নিয়ে নিল। ও মানে শপিং মানে এতে গেলে, শপিং মলে গেলে ও পুরো ঘুরে যায়। বউয়ের কথা তখন জানি না, বউকে যাই তাই করে লোকের সামনে, যাই তাই। এই যে একটার সঙ্গে একটা ফ্রি, কিন্তু জিনিসগুলো ভালো বলো, এগুলো 375 টাকা, একটার সঙ্গে একটা ফ্রি, খুব সুন্দর জিনিসগুলো। আমাদের সত্যি কথা বলতে আর কি কিনেছে? আর এই সেন্টটা কিনেছে ও, কোনোদিন আমি সেন্ট ইউজ করি, ও কিনেছে কত টাকা সেন্ট? 349 টাকা সেন্ট কিনেছে। না আমরা তো ফগের সেন্ট ব্যবহার করি, অ্যাকচুয়ালি ফগের সেন্ট ব্যবহার করি, তারও দাম ওই 300 টাকা করে, 300 350 এরকমই দাম হবে, ওই রকমই দাম হবে। দামি ও একটা জিন্স পরে 2000 3000 2500 টাকা দামের, মানে বিয়ের পর থেকে। ফাইনালি এখন অনেক রাত্রি হয়ে গেছে, রাত্রি 10টা বেজে গেছে। তো চলো, আর আজকে তো আমি আমার বউয়ের সঙ্গে সত্যি অনেকটাই যুদ্ধ করে নিয়েছি, ঝগড়াঝাটি হয়ে গেছে। তো চলো এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভ্লগে কোথাও একটুখানিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে, শেয়ার, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সাচ ফর ওয়াচিং। আবার যে কোনো নেক্সট একটা ভ্লগে দেখা হবে। আর আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো বাবান এখন কি করছে। আমি তো অনেকটাই বাবান এখন বসে বসে টিভি দেখছে, দেন আমার বউ তো মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে। দেখাচ্ছি দাঁড়াও, এই দেখো বাবান এখন হাঁ করে বসে টিভি দেখছে। বাবা তুমি কি করছো? কি দেখছো? লিটার সিংহাম দেখছে, ওইদিকে দেখো। আর এইদিকে আমার বউ তো শুয়ে পড়েছে, আর ব্ল্যাঙ্কেট মাথার উপরে দিয়ে ফোন দেখছে, মানে ব্ল্যাঙ্কেটের ভিতরে। মোটামুটি অন্য দিনের থেকে আজকে ঠান্ডাটা অনেকটাই কম। আর এখন পাক্কা 10টা 5 বাজে। বাই, গুড নাইট, আবার দেখা হবে।
জীবনে যদি কোনো তোমার সব থেকে বড় সমস্যা বা প্রবলেম আসে, ভগবানকে ডাকবে সব মন থেকে যে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নেই, আমি তো সব সময় রাধা রাধা হরি হরি কৃষ্ণ কৃষ্ণ সব সময়, ভগবান ছাড়া সত্যি আমার জীবনে আর কিছু নেই, আমি সব সময় প্রভু তুমি আমার সব কিছু নিয়ে নাও, কিন্তু তুমি মানে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। বাই, গুড নাইট, আবার দেখা হবে।